বুয়েটের মতো প্রতিষ্ঠানে আবারও তোলপাড়। একই ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা এবং নিজ নারী সহপাঠীকে ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগ। হ্যাঁ, অভিযুক্ত শ্রীশান্ত রায় বুয়েটের ২১ ব্যাচের এই শিক্ষার্থীর বিরুদ্ধে ওঠা দুটি অভিযোগই মারাত্মক। কিন্তু কোনটা আগে ঘটল, কিভাবে তাকে গ্রেফতার করা হলো, আর ভিকটিমই বা কি বলছেন, বুয়েট প্রশাসন আর পুলিশ কি বলছে, সবকিছুর উত্তর পেয়ে যাবেন একটি শর্ট ভিডিওতে। সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে একটি ছদ্মনাম ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে নারীদের সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য, ধর্ষণের স্বীকারোক্তি এবং ধর্মীয় অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়ে। ওই অ্যাকাউন্টে এক মুসলিম ছাত্রীকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণের বর্ণনা দেওয়া হয়। কিন্তু এখানে শ্রীকান্তকে কিভাবে শনাক্ত করেন? বুয়েট শিক্ষার্থীরা জানান, রেডিট ব্যবহারকারী একাধিক পোস্টে নিজেকে বুয়েট ইইই ২১ ব্যাচের শিক্ষার্থী বলে উল্লেখ করেছেন। পরবর্তীতে অন্য এক পোস্টে বেসুস ব্র্যান্ডের ইয়ারবাডস ব্যবহারের কথা উল্লেখ করেন তিনি। তার সহপাঠীরা নিশ্চিত হন শ্রীশান্ত রায় বুয়েট ইইই ২১-এর শিক্ষার্থী এবং একই সাথে ব্র্যান্ডের ইয়ারবাডস নিয়মিত ব্যবহার করেন। রেডিতে ব্যবহারকারী ২০২৫ সালের জুন মাসে নেপালের মুস্তাং এলাকায় ভ্রমণে যান। একই সময় মানে ৩ জুন শ্রীশান্ত রায় তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় মুস্তাং থেকে তোলা ছবি পোস্ট করেন। অভিযুক্ত রেডিট আইডির লেখার টোন, ভাষা এবং ব্যবহৃত শব্দচয়ন শ্রীশান্তের লেখনী ভঙ্গির সঙ্গে খুব মিলে যায় বলে নিশ্চিত করেন তার বহু সহপাঠী। এই সব কিছু কি শুধুই কাকতালীয়, নাকি ষড়যন্ত্র, নাকি সত্যি সত্যি শ্রীশান্ত করেছে, তার কোনো প্রকার প্রমাণ পাওয়া যায়নি। এরই মধ্যে ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত বুয়েট ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। কয়েকশো শিক্ষার্থী ছাত্র কল্যাণ পরিদপ্তর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাত 12:30টার দিকে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর AKM মাসুদ ঘোষণা দেন যে শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি জানান যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে পুলিশ শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণের কোনো প্রকার প্রমাণ পায়নি, বা কোনো মেয়ে শিক্ষার্থীর সাথে ধর্ষণ হয়েছে তারও কোনো তথ্য নেই। কিন্তু তাকে কেন গ্রেফতার করা হলো? তাকে কোনো ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়নি, বরং তাকে সাইবার মামলায় গ্রেফতার করা হয়েছে। রেডিটে সেই অ্যাকাউন্টে নারীদের নিয়ে কটূক্তি ও ধর্মীয় সেন্টিমেন্টে আঘাতের বেশ কিছু স্ক্রিনশটের ভিত্তিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আবার পুলিশের কোনো তদন্তে এই রেডিটের আইডি শ্রীশান্তের, তারও কোনো প্রকার প্রমাণ নেই। এটা শুধু সহপাঠীদের কথার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। এই কেসের বিষয়ে পরবর্তীত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন কাগজের খবর ইউটিউব চ্যানেল।